মোহাম্মদ আবু রায়হান মন্ডল, সভাপতি, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ ঐক্য পরিষদ গোবিন্দগঞ্জ। অতীব দুঃখের সহিত জানানো যাচ্ছে, গত 14 তারিখ আমাদের সহযোদ্ধা ল্যান্স কর্পোরাল লুৎফর রহমান কতিপয় সন্ত্রাসীর দ্বারা আক্রান্ত হয়ে গুরুতর আহত এবং জখম হয়। তার মাথায় 4টি সেলাই গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে দ্রুত ভর্তি করানো হয় এবং আশঙ্কাজনক বিধায় গতকাল গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে তাকে রেফার করা হয়। যেহেতু ল্যান্স কর্পোরাল লুৎফর সেনা সদস্য, যার কারণে আমরা নিজেরাই সেনা সদস্যরা সহায়তা করে তাকে বগুড়া সিএমএইচে বর্তমানে চিকিৎসাধীন অ্যাম্বুলেন্স যোগে গোবিন্দগঞ্জ থেকে বগুড়া সিএমএইচে প্রেরণ করা হয়। তো এই উপলক্ষে গতকাল আমরা ভুক্তভোগীর ছেলে আছে, ল্যান্স কর্পোরাল লুৎফরের ছেলে, আমাদের এই ভাতিজাকে নিয়ে আমরা ওসি মহোদয়ের নিকট একটি অভিযোগ প্রদান করি এবং যাহা আপনারা দেখতে পাচ্ছেন এই অভিযোগ প্রদান করি এবং ছবির সঙ্গে সংযুক্ত ভিডিও ফুটেজ সহ প্রমাণ সহ ওসি মহোদয় তাৎক্ষণিক আমাদের সামনেই বরেগিহাটের আইসি মহোদয়কে ফোন দেন এবং তদন্তের নির্দেশ দেন। তো গতকালের পরে আজকে আমরা যখন খোঁজ নেই যে আসলে তদন্তর কি হলো, নিঃসন্দেহে ওসি মহোদয় আমাদের সামনেই ওনার আন্তরিকতার অভাব ছিল না, তবে আইসি মহোদয় সম্পূর্ণ অস্বীকার করে। উনি বলে যে আমি জানি না। তো পরে কিছুক্ষণ পরে যখন আমরা আমার সেক্রেটারি সাহেব যখন আইসি মহোদয় বলেন সেনা সদস্যের ব্যাপার আপনি বলেন, আমাদের সামনেই তো ফোন দিয়েছে, তাৎক্ষণিক উনি আবার তদন্ত এসআই ইসাক সাহেবের নাম্বার দেন এবং ইসাক সাহেবকে আমার সাধারণ সম্পাদক যখন ফোন দেয় উনি অস্বীকার দেয় যে এখন আমি যাই নাই, তদন্ত করব। তাহলে আমার জাতির কাছে প্রশ্ন, মানুষের জীবন মরণ নিয়ে এই যে একটা মানুষের মাথায় ছুরিকাঘাত করা হয়েছে, ওনারা বিভিন্ন ভাবে দেখাচ্ছে যে অনেক কাজ, কোনটা করবে, প্রায়োরিটি কোনটা। ঠিক আছে, আমরা মানি যে সবার আগে সুস্থতা, আগে চিকিৎসা, তো তদন্ত ডিলে করার কাজ এটা আমাদের বোধগম্য নয়। পরক্ষণে আজকে আবার আমরা যখন গোবিন্দগঞ্জ থানা এই ওসি মহোদয়ের নিকট যাই, ওসি মহোদয় এবং তদন্ত ওসি মহোদয় আমাদের আশ্বস্ত করেন যে উনি টাইম দিচ্ছে, আবার তদন্ত এসআই কে ফোন দেন যে সরজমিনে সিএ বগুড়া সিএমএইচে যায় দেখে রিপোর্ট করার জন্য। এখানে উল্লেখ্য, তদন্ত এসআই শুধুমাত্র এই যে ধস্তাধস্তি তাকে যখন প্রথমে ধরে নিয়ে যায় এটার উপরে উনি প্রাথমিক তদন্ত করে, এটা আমরা নিজে বসে থেকে একবারে শুনছি ফোনে। তো আমার নির্দেশ দেয় ওসি মহোদয় এবং এই তদন্ত ওসি যে সরজমিনে যায় বগুড়া সিএমএইচে যায় তার তদন্ত করার জন্য, এবং তদন্ত এসআই আগামীকাল 10টায় নাগাদ যাবে বলে আমরা জানতে পারছি। তো এখানে আমরা উল্লেখ্য যে আমরা যেহেতু জীবনের মূল্যবান সম্পদ বাংলাদেশ সেনাবাহিনীতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য দিয়েছি 24টি বছর, আর বাকি জীবন আমরা কিন্তু এখনো বাংলাদেশ সরকারের রিজার্ভ ফোর্স, আমরা কিন্তু এখনো অযোদ্ধা না, যোদ্ধা, আমরা এখনো রিজার্ভ ফোর্স। তাই আমি এই বিষয়টি যদি দ্রুত তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের জোরালো দাবি জানাচ্ছি। এখানে উল্লেখ্য যে ব্যক্তিরা দেখা যাচ্ছে, আমরা আপনারা অনেকে চেনেন, গোবিন্দগঞ্জেরই একটা ছেলে, সে টাইনে নিয়ে যাচ্ছে, তো ওকে ধরলে আশা করি বোঝা যাবে, আইন এভাবেই বলে। আর ঘটনার বর্ণনা ছোট করে একটু বর্ণনা দেন তো, কি ঘটেছিল ওখানে? আচ্ছা, এখানে যারা ছিল ঘটনার বর্ণনাটা একটু দেন ছোট করে। উনি 14 তারিখ যখন আসর নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিল, মসজিদ থেকে বের হওয়ার পরে হঠাৎ করে কিছু সংখ্যক সন্ত্রাসী এসে ওনাকে জোর জবরদস্তি করে টানিয়ে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। ওখানে কতিপয় স্থানীয় ব্যক্তি তারা তাকে বাঁচানোর চেষ্টা করছে, তারপরেও তাকে ছিনিয়ে নিয়ে যায় এবং পরে সে গাছ বেচা বিভিন্ন, যেহেতু সে ব্যবসায়ী তার কাছে টাকা ছিল, যাই হোক অর্থ আত্মসাৎ হয় এবং তাকে ছুরিকাঘাত করা হয়।
ওই দিন। আর বেধড়ক মারপিট করা হয় তার আমরা নিজের সরজমিনে যা দেখেছি, মুখে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন, এরপরে মাথায় চাকুর চিহ্ন। শহরগুছি বাজার, বানেশ্বর বাজার আর কি, রাজাহার ইউনিয়ন, বানেশ্বর বাজার। তো আমরা অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যেহেতু আমি এখানে উল্লেখ একটা কথা ভালোভাবে পরিষ্কার বলতে চাই, আমি ব্যক্তি যদি দেশের শীর্ষ সন্ত্রাসী হই, আমি যদি আরো অনেক কিছু হই, আইন কেউ হাতে তুলে নিতে পারে না। আমার জন্য আইন আছে, আইন আমাকে যে কোনো শাস্তি দেবে, এটা মাথা পেতে নেবে। কিন্তু কোনো ব্যক্তিকে জোর জবরদস্তি করে সন্ত্রাসী হামলা করে তাকে ধরে নিয়ে যায় আঘাত করা, এটা মোটেই আইনের দৃষ্টিতে কাম্য না। তাই যাদের ভাড়াটে গুন্ডা, মানে যিনি ভাড়া করছে কে বা কাহারা, ওই ভাড়াটে গুন্ডাদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এটাই আমাদের কামনা। আর যদি আমরা আপনাদের মাধ্যমে আরেকটা বিষয় জানাতে চাই, যেহেতু আমি অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা অস্কসের কেন্দ্রীয় সহসভাপতি সমগ্র বাংলাদেশে, তো আমাদের কেন্দ্রীয় থেকে নির্দেশনা, আমার সভাপতি আছে এবং বিভিন্ন উপদেষ্টা মহোদয়ের নিকট মানে আমরা বিভিন্ন ভাবে টাইম টু টাইম তাদের আপডেট দিচ্ছি। পরবর্তী প্রোগ্রাম যদি মানে গ্রেপ্তার দোষী ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার না করা হয়, তাহলে এরকম গড়িমিশি করা হয় আগামী 20 তারিখ এর পরে আমরা ঢাকা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করব। আমরা যেহেতু সেনা সদস্য, আমরা দেশের রিজার্ভ ফোর্স, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নিকট সর্বশেষ আমরা চলে যাব। আমাদের এমপি মহোদয়ের নিকটও আমরা মানে একটা স্মারকলিপি প্রদান করব। তার মানে সম্মতিক্রমে আমরা কখনো, আমরা সামরিক সদস্য, আমরা চাই না ডিসিপ্লিনের বাইরে। আমরা গোবিন্দগঞ্জ সর্বস্তরে যারা আছেন কর্মকর্তা, তাদের নলেজের দিয়ে ক্রমান্বয়ে যদি কোনো ব্যর্থ হয়, তাহলে পরবর্তী কার্যক্রম এইভাবে আমরা চালিয়ে যাব। সর্বশেষ মাননীয় প্রধানমন্ত্রীর নিকট যাওয়া লাগলে আমরা যাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাই, আপনারা সহযোগিতা করার জন্য সকল মিডিয়াকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।